পাতায় আরও একবার প্রত্যেকে স্বাগত জানাই। বিপিএসসি টিআরই সংক্রান্ত একটা বড় আপডেট উঠে আসছে। ডোমিসাইল কি ফাইনালি তাহলে বিহারে চালু হতে চলেছে? দেখুন, বিহারে প্রতিদিন একের পর এক নিউজ আসছে। আমি কিন্তু রিসেন্টলি বিহার নিয়ে খুব একটা ভিডিও বানাইনি, গ্রুপে আমি সবটাই আপডেট দিয়ে দিয়েছি, কিন্তু খুব বড় রকমের কোনো আপডেট আসেনি। কিন্তু আজকে যেটা আপডেট এসছে সেটা হলো যে ফাইনালি বিহারে ডোমিসাইল চালু হতে যাচ্ছে। এবার মহিলাদের এর আগে ডোমিসাইল চালু করা নিয়ে নীতিশ কুমার যে নির্দেশ দিয়েছিলেন সেই নিয়ে ভিডিও করেছিলাম, সেইখানে ডোমিসাইল চালু হচ্ছে। আজকে যে ডোমিসাইল চালু করার কথা বলা হচ্ছে সেইখানে কি বলা হচ্ছে, কারণ একের পর এক টুইট আসছে বিভিন্ন ধরনের, কারণ ভোটের বাজার এখন সরকারও যথেষ্ট প্রেসারে, কারণ সেখানে আন্দোলনও হচ্ছে। আপনাদের বুঝতে হবে কিছুদিন ধরে যথেষ্ট ভালো পরিমাণ আন্দোলন হচ্ছে। এটা তো বাংলা নয় যে ছেলেমেয়েরা ঘরে বসে থাকবে, আন্দোলন করবে না। যথেষ্ট ভালো পরিমাণ আন্দোলন হচ্ছে। তো শিক্ষক নিয়োগ বা এই নিয়োগ না হলে ভোট দেবো না, এই নিয়ে প্রচুর ক্যাম্পেইন চলছে, টুইটার ক্যাম্পেইন চলছে, সোশ্যাল মিডিয়াতে ঝড় তুলছে তারা। তো সেই দাঁড়িয়ে কিন্তু টিআরই 4, টিআরই 5, এস্টেট এই সমস্ত কিছু নিয়ে কিন্তু তিনি টুইট করেছেন এবং একটা পরিকল্পনা দিয়েছেন। কি বলা হয়েছে দেখুন, প্রথম প্যারাগ্রাফে তিনি 5 সরকার আসার পর শিক্ষক নিয়োগ নিয়ে এবং শিক্ষা ব্যবস্থার উন্নতি নিয়ে যা করেছেন সেইটার একটা বিবরণ দেওয়ার চেষ্টা করেছেন, এবং দ্বিতীয় প্যারাগ্রাফে কিন্তু ডোমিসাইলের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে একটু ভালো করে এখানে কিন্তু 100% ডোমিসাইল চালু করার কথা বলা হয়নি, বা কি কত পার্সেন্ট ডোমিসাইল চালু করা হবে সেটা কিন্তু এখনও পরিষ্কার নয়। तो शिक्षकों की बहाली से बहाली में बिहार के निवासियों माने डोमिसाइल के प्राथमिकता देने हेतु शिक्षा विभाग के संबंधित नियम में संशोध आवश्यक संशोधन करने का निर्देश दिया गया है। এখানে ভালো করে খেয়াল করুন, মানে বিহারের নিবাসীকে প্রাথমিকতা দেওয়ার কথা বলা হচ্ছে। এইখানে কিন্তু 100% ডোমিসাইল করার কথা এখনও বলা হচ্ছে না, এবং এইটা টুইটে বলা হচ্ছে। যতক্ষণ না অফিসিয়াল আপডেট আসছে তখন আমরা কিন্তু বুঝতে পারছি না যে এইটা কত পার্সেন্ট করতে যাচ্ছে। যেহেতু এইখানে দেখুন কথাটা ভালো করে করুন, প্রাথমিকতা, তাহলে বলতো যে সবাই বিহারিরাই পাবে, কিন্তু এইখানে দেখুন যে ডোমিসাইলের পর প্রাথমিকতা দেওয়ার কথা বলা হয়েছে, তাহলে অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে। এইখানে তাদেরকেই সবটুকু দেওয়ার কথা বলা হয়নি। তারপরেও আমরা যখন পরবর্তী আপডেট আসবে আমি নিশ্চয়ই গ্রুপে দিয়ে দেব। আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে চাইলে কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া থাকলো, সেইখানে যুক্ত হতে পারেন। এইবার দেখুন লাস্ট প্যারাগ্রাফে কী লেখা আছে, 2025 वर्ष 25 में টিআরই 4 এবং वर्ष 2026 में টিআরই 5 করানো হবে। এইটা টিআরই 5-এর কথা নিশ্চয়ই এর আগেও আমি বলেছিলাম যে এই নীতিশ কুমার সরকার যদি আসে তাহলে টিআরই 5 অবধি যাবে, এবং সেইখানে বলা হচ্ছে টিআরই 5-এর আগে স্টেট করানো হবে। অর্থাৎ টিআরই 4-এর আগে স্টেটের যে একটা প্রেশার দেওয়া হচ্ছিল সেইটা সম্ভবত, তার কি তাহলে করানো হচ্ছে না, এটাও পরিষ্কার নয়। কিন্তু এইখানে বলেছে একদম পরিষ্কারভাবে যে টিআরই 5 হবে এবং তার পূর্বে স্টেট করানো হবে। তার এই 25 সালের মধ্যেই যদি টিআরই 4 কমপ্লিট করতে হয় এবং ভোটও রয়েছে সামনে, তো সেক্ষেত্রে রিসেন্টলি তাকে স্টেট না নিয়েই সম্ভবত এইটা দেওয়ার পরিকল্পনা, সেই জন্যই এরকম। আর ভোটের আগে তো পরীক্ষা নিতে পারবে না, সেটাও এক প্রকার পরিষ্কার, সেটাও একটা চাপে রয়েছে তারা, কারণ এই নিয়ে প্রচুর বিহারে আন্দোলন হচ্ছে। তো যাই হোক, দেখা যাক কী হয়, অফিসিয়াল আরও আপডেট কী আসে। এবং নীতিশ কুমারের যে টুইটার হ্যান্ডেল, আশা করি তিনি চালান না, কারণ তার বয়স যথেষ্ট হয়েছে। তার বিহাফে অন্যরা সরকার চালাচ্ছেন, অন্যরা সমস্ত কিছু পরিচালনা করছেন, এরকমটাই কিন্তু বোঝা যাচ্ছে। তো দেখা যাক, এইটা যেহেতু ভোটের একটা প্রেশার রয়েছে সেই জন্য ডোমিসাইলের কথা বলা হলেও আমি এখনও অবধি আশাবাদী যে 100% ডোমিসাইল কিন্তু চালু হয়তো হবে না। তো অনেকেই আশা করি এই খবরটা শুনে নিরাশ হচ্ছে বা হতাশ, খুব স্বাভাবিক ব্যাপার। এদিকে রাজ্যের অবস্থাও খুব খারাপ। একটা বিহার নিয়ে আমরা পজিটিভ ছিলাম যে বিহারে অন্তত দুর্নীতি হচ্ছে না, এখানে হয়তো শিক্ষক নিয়োগ হবে ভালোভাবে, কিন্তু আলটিমেটলি সেই দরজাটাও অনেকটা সংকুচিত হয়ে যাবে মেবি। এবং সেই 10% করলে সেটা তো এমনিতেই 20%, 22%-এর বেশি হচ্ছিল না এবার আদার স্টেট। তো সেইখানে যদি 10% সীমিত করে দেওয়া হয় তাহলে আরও সেটা জায়গাটা সংকুচিত হয়ে গেল। তো দেখা যাক কী আপডেট আসে, প্রতিটা আপডেটই আমি গ্রুপে দিয়ে দেবো। প্রত্যেকটা ভিডিওর নিচে কমেন্ট সেকশনের লিঙ্ক থাকলো, সেখানে গিয়ে যুক্ত হতে পারেন। আপাতত সকলকে অসংখ্য ধন্যবাদ।